শ্রী শ্রী বাবা লোকনাথ নাম যখন জপ করবে তখন খেয়াল রাখবে তা যেন আন্তরিক এবং ভাবপূর্ণ হয়। অনেকেই হাজার হাজার জপ করে, কিন্তু তার মধ্যে ভাবের বা আন্তরিকতার অভাব বশত তেমন কোনো চারিত্রিক পরিবর্তন দেখা যায় না। চোখ বন্ধ করে জপ কেন করো? অস্থির মন নিয়ে চোখ বন্ধ করলে মন আরো চঞ্চল হবে। চোখ খুলে শ্রী শ্রী বাবার ছবির মধ্যে তার আকর্ণ বিস্মিত করুণাময় চক্ষুদয়ের মধ্যে মনোনিবেশ করো। তাতে গুরুশক্তি তোমার মধ্যে সঞ্চারিত হবে। আবার লোকনাথ আকারে তোমার মন আকরিত হবে। পরে অভ্যাস সিদ্ধ হলে চোখ বন্ধ করলেও সব অবস্থার মধ্যেই তুমি বাবাকে দেখতে পাবে। মনে হবে খোলা বা বন্ধ চোখের সামনে শ্রী শ্রী বাবার অপলক চক্ষুদয় তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করছেন। এই নাম জপ নিত্য পূজান্তে সুখাসনে যতক্ষণ তোমার মন চায় বা যতক্ষণ তুমি সময় পাও করো। সংখ্যা রাখতে ইচ্ছা করলে রাখো, অথবা শ্রী শ্রী বাবা যেমন বাঁ হাতের উপর ডান হাত রেখে বসেছেন তেমন করে রেখে অন্তরে জপ করে যাও। তাতে ধ্যানের আবেশ আসবে। জানবে পূজা পাঠ আরতি জপ সবই তার কাছে পৌঁছানোর সিঁড়ি বিশেষ। তিনিই প্রধান, সিঁড়ি প্রধান নয়। তাই সব অবস্থার মধ্যে তোমার হৃদয় মন্দিরে যে এক অদ্বিতীয় পুরুষ রূপে শ্রী শ্রী বাবা আছেন তার প্রতি মনটা দেওয়ার চেষ্টা করবে, তার নাম জপ করার চেষ্টা করবে। পূজা এবং জপ শেষ হলে শ্রী শ্রী বাবার চরণে জপ এবং পূজার সব অর্পণ করবে। মনে মনে বলবে, বাবা তোমার পূজা তুমিই করিয়ে নিলে, তোমার নাম তুমিই করিয়ে নিলে, কৃপা করে আমার ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। কেবল এই আশীর্বাদ করো তোমার সন্তান যেন তোমার কৃপায় জাগতিক মায়ামোহের আবর্তের বাইরে তোমার যে আনন্দ সাগর আছে তাতে আবেগন হতে পারে। তোমার কৃপা ব্যতীত তো কিছুই সম্ভব নয়। তুমি কৃপা না করলে আমার পক্ষেও সম্ভব নয়। আমি তোমাকে স্মরণ করি, তুমি কৃপা করে করিয়ে নাও। তুমি এই অধম সন্তানের প্রতি প্রসন্ন হও, সন্তানকে শান্ত করো, শান্তি দাও। জগতে কেবল তোমার মাহাত্ম্যই প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ।